বর্দি, তোমার কথা খুব মনে পড়বে গো। তোর কথা খুব মনে পড়বে রে। খুব ভালো করে থাকিস কেমন? মনে রাখবি, এখন থেকে এই বাড়িটাই তোর বাড়ি, তোর সংসার। আরেকটা কথা, আমার ভাই খুব ভাগ্যবান যে তোর মতো একটা বউ পেয়েছে। রিক্সা এসে গেছে। চলুন, রিক্সা এসে গেছে। আর আপনিও শুনুন, খুব ভালো করে থাকবেন, কথায় কথায় মাথা গরম করবেন না, বুঝেছেন? একদম না। আচ্ছা, কি আশ্চর্য, রাজা কি বাচ্চা ছেলে নাকি? বারবার ধরে এক কথা। এসো ভাই, তোমার সাথে কথা আছে আমার। এসো 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 এসো। এখন থেকে কিন্তু তোমার খুব বড় দায়িত্ব। নিজের কাজের কথা চিন্তা করো, সব সময় নিজেকে সচল রাখার চেষ্টা করো। আর একটা কথা রাজা, নিজের ভালোবাসা যেন কখনো বোঝা না মনে হয়। কাল থেকে কাজ, ঠিক আছে? তোমার কথা আমার সবসময় মনে থাকে। এই রে, এখন থেকে তুমি হাঁচি শুরু করে দিলে? কি বলতো মুন্নি, আমার না খুব ডাস্ট অ্যালার্জি আছে। বেচারা মেয়েটা তো হেঁচে হেঁচে নাকটা দেখ লাল টমেটোর মতন হয়ে গেছে। বাজে কথা বল। আচ্ছা চারু, ওরা ওই ঘুপচি ঘরে থাকবে বললো, আর তুমি ওদেরকে হ্যাঁ বলে দিলে? তা আমি কি করবো বলো তো? কোন ছেলের ঘর কেড়ে নিয়ে কোন ছেলেকে দেব? আচ্ছা, বুঝতে পারছি না ওদের ঘর কাটতে হবে কেন? ওরা আমাদের ঘরে থাকতো, আমরা বসার ঘরে গিয়ে থাকতাম। হ্যাঁ, এটাই আমি বলবো ভেবেছিলাম রাজাকে, কিন্তু আমি ইচ্ছে করেই বলিনি। কেন? কারণ আমি জানতাম যে আমাদের নিজেদের ঘর থেকে বের করে সেই ঘরে বউ নিয়ে রাজা অন্তত থাকবে না। দেখো, আমার ছেলের রোজগারপাতি কম থাকতে পারে, কিন্তু আত্মসম্মান বোধটা 16 আনা আছে। চারু, তুমি বুঝতে পারছো না, ঘরে একটা খাট নেই, একটা ফ্যান নেই। কত বড় লোকের মেয়ে ওই ঘুপচি ঘরে থাকবে কি করে? ঠিক পারবে, তুমি দেখো। ওই রকম একটা ছোট্ট ঘুপচি ঘরে সংসার কে পাতবে? নববিবাহিতা কপত কপতি। কি? হ্যাঁ, আরে তোমার ভাই আর দুষ্টু ওরা বলেছে ওই ঘরে নাকি ওরা থাকবে। ওই রকম একটা ঘুপচি ঘরে ওরা থাকবে কি করে? আমিও তো সেটা দেখব, ওই ঘুপচি ঘরে ওরা থাকে কি করে। যে ঘরে দুটো লোক পাশাপাশি দাঁড়িয়ে থাকতে পারে না, সেই ঘরে নবাব নন্দিনী গরমে কি করে টেকে, সেটাই আমার দেখার। যাই হোক, তুমি আবার এসব কথা ওদের বলতে যেও না। না না, আমি কিছু বলবো না, কিন্তু দেখো তোমাকে কিন্তু আমি একটা কথা বলে দিলাম, তুমি কিন্তু আমাকে নাটক দেখতে বারণ করবে না। নাটক? হ্যাঁ নাটক, অবশ্য নাটক বললে ভুল হবে জানো, এটা হলো যাত্রাপালা। যাত্রাপালাটার কি নাম দেওয়া যায় বলো তো? ঠিক, রাজকুমারীর ঠাঁই হলো কুঁড়ে ঘরের তলে।